তোমরা যারা নতুন আর্ট জার্নি শুরু করতে চাচ্ছ কিংবা ইতিমধ্যে শুরু করে দিয়েছো, তো এই ভিডিওটা তোমাদের জন্যই। তোমরা অনেকে আমাকে ইনবক্স করে বলো যে আপু কী কিনবো। তো প্রথমে তোমরা নিতে পারো এই অ্যাক্রিলিক কালার সেটটা। এটাতে মূলত 12টা কালার থাকে, 12 ml এর। আর একজন বিগিনার হিসেবে তোমার যতটুকু কালার প্রয়োজনীয় প্রায় সবগুলো কালারই এটাতে পাবে। আর তারপর তোমার লাগবে একটা ব্রাশ সেট। এই ব্রাশ সেটটাও তোমরা নিতে পারো। এটাতে মোট 12টা ব্রাশ আছে। একজন নতুন আঁকিয়া হিসেবে তোমার যতগুলো সাইজের বা যত রকমের ব্রাশের প্রয়োজন এখানে মোটামুটি সবগুলি পাবে। আর কালার মিক্সিং করার জন্য তোমার লাগবে এরকম একটা ছোট প্যালেট। তুমি চাইলে এটাও নিতে পারো। আর তুমি একজন বিগিনার হিসেবে নিয়মিত তোমার প্র্যাকটিস করতে হবে, আর সেজন্য এরকম একটা অ্যাক্রিলিক প্যাড অথবা ক্যানভাস প্যাড নিতে পারো। এই অ্যাক্রিলিক প্যাডটার সাইজ হচ্ছে A5। এটাতে তুমি পাবে 300 GSM এর 12টি শীট অর্থাৎ 12টি পেজ। আর চাইলে তোমরা এই মাস্কিং টেপটাও নিতে পারো। এটার কাজ তোমরা এই ভিডিওতে দেখতে পারবে, আমি এই পেজের চারপাশে লাগিয়েছিলাম। আর তারপর তোমরা যেহেতু বিগিনার, সেই হিসেবে তোমরা এরকম ছোট ছোট কিছু ক্যানভাস নিতে পারো। তো পেন্টিং করার আগে ক্যানভাস রেডি করতে আমাদের লাগে একটা স্যান্ড পেপার বা শিরিষ কাগজ, তারপর জেসু। আর জেসু অ্যাপ্লাইয়ের জন্য আমাদের লাগবে এরকম একটা ফ্ল্যাট ব্রাশ। এরপর তোমরা একটা ভার্নিশ নিতে পারো, এটা অপশনাল, চাইলে ব্যবহার করতে পারো আবার নাও করতে পারো। আর এই সবগুলো সাপ্লাইজ তোমরা পেয়ে যাবে মুক্তি আর্ট অ্যান্ড ক্রাফট পেজে। তাদের এই কম্বোতে তোমরা এই ভার্নিশটা ছাড়া সবগুলোই পাবে, ভার্নিশটা এক্সট্রাভাবে তোমাদের নিতে হবে। তো এবার চলো আমরা পেন্টিংয়ে চলে যাই। পেন্টিং করার আগে আমি পেজটার চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি, আর তারপর স্কেচ করে নিয়েছিলাম। স্কেচ করে নেওয়ার পর যে ব্যাকগ্রাউন্ডটা হবে, ব্যাকগ্রাউন্ডে আমি সবুজ কালারের একটা গাঢ় রং তৈরি করে নিয়েছি, সবুজের সাথে কালো মিশিয়ে। আর তারপর এখানে বইয়ের জন্য আমি ব্যবহার করেছি হলুদ, কালো এবং সাদা রং। যেহেতু এটা অনেক পুরাতন একটা বই, তো বইয়ের আর মূলত সেই রংটাকে আনার জন্য আমি ব্যবহার করেছি হলুদ বা কাঠালি রং আর হচ্ছে কালো রং। এর সাথে সাথে তো অবশ্যই থাকবে। তো বইয়ের পাতা পোছার জন্য আমি সাইডে কিন্তু কিছু গাঢ় কালার ব্যবহার করেছি। আর এখানে যেহেতু দূরের দৃশ্য, তো বইয়ের অক্ষরগুলো ভালোভাবে বোঝা যাবে না, তাই আমি অস্পষ্টভাবে কিছু লিখে দিলাম। আর আমি এখানে ডেইজি ফুল, তো বইয়ের উপর কিছু ফুলের ছায়া এঁকে দিলাম। তারপর আমি এখানে ফুল আঁকার জন্য একটা ডিটেল লাইনার ব্রাশ ব্যবহার করেছি, এটা 0 সাইজের একটা ব্রাশ। তো আমি ছায়ার মধ্যে কিছু ফুল আঁকবো, অর্থাৎ সেই ফুলগুলোর কালার হবে গাঢ়, সাদা রঙের থেকে একটু গাঢ়। তো এই রঙে আমি ব্যবহার করেছি সাদা, নীল এবং কালো রং। আর আলো পড়া ফুলগুলোতে আমি ব্যবহার করেছি শুধু সাদা রং, অর্থাৎ উজ্জ্বল সাদা। তো সর্বশেষে ফুলের পরাগরেণু আঁকার জন্য আমি এখানে ব্যবহার করেছি র সিয়েনা আর মিডিয়াম ইয়েলো। তো এখন তো তুমি জেনেই গেলে পেন্টিং করতে কী কী লাগবে। তো দেরি না করে তুমিও শুরু করে দাও তোমার আর্ট জার্নি মুক্তি আর্ট অ্যান্ড ক্রাফট সাপ্লাইজের সাথে। টাটা।